যাচ্ছি কমলা যাচ্ছি তাড়াতাড়ি আসুন বড় শিষ্য করে যাবো বলে কথা ভালো করে সাজুগুজু গুলো করতে দিবি তো তাড়াতাড়ি চলুন ওখানে কি রান্না বান্না হচ্ছে একটু খেতে হবে না তাড়াতাড়ি চল বেরিয়ে আসো এই বাড়ির লোক কোথায় আছে বেরিয়ে আসো কি দেবো তোকে আসুন বললে আসুন করতে না হচ্ছে না কি করব এত দূর থেকে চরণ শীতল করুন লোড হয়ে ওরা কি ওটা পুরো দাও স্ট্যান্ড শুধু দাও আমার চল আমার মাথা গেলি না না কোনো অসুবিধা হয়নি আটটা দিকে বেরিয়ে গাড়ি করে সোজা চলে এলু সব ব্যবস্থা কমলা করেছে তা ক্যাশটা কিন্তু আপনারাই দেবেন আপনার গাড়ি করার কি প্রয়োজন ছিল তুলো করে তো আসতে পারতেন বলুন মা গুরুদেবের থেকে জেনে নাও দুপুরে ওনার জন্য কি কি রান্না করতে হবে হ্যাঁ পাবদা মাছ এক ইন্দাক্তি ঘন্ট
তুমি বলো তো। আরে ওনার কথা ছাড়ুন তো। চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের চচ্চড়ি আর মাছের সাথে দই মিষ্টি। প্রভু আবার কি কথা দাদু ভাই? আমরা কোনো প্রভু টভু না, তো নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু। তাহলে আপনারা কে? উনি তোমাদের গোসাই গোসাই গুরুদেব। ও, আপনারা তাহলে সেই মাছ খাওয়া গোসাই। না দাদু ভাই, প্রমাণ করে বলতে নেই। কেন ঠাম্মি? ওনারা যদি সত্যি গুরুদেব হতেন তাহলে তো ওনাদের প্রভু বলাই যেতে পারে। তাই বলে তুমি ওনার খাবার নিয়ে এরকম বলবে? আপনাকে কষ্ট দিয়ে কখনো কোনোদিন কোনো খাবার বাদ দিতে নেই। আত্মা তো আহার করে না, আত্মা তো আহার করে না ঠাকুমা, আহার তো করে শরীর। আর এই শরীরটা হচ্ছে ভগবানের মন্দির। আর আহার যদি শুদ্ধ না থাকে, এই শরীর শুদ্ধ হবে কি করে? আর দাদু ভাই, তুমি অত কিছু জানলে কি করে? আমি ইসকনের জাগ্রত ছাত্র সমাজ ক্লাস করছি, সেখান থেকেই আমি এত জ্ঞান অর্জন করতে পেরেছি। সেই সব না, সেই সব না, এই ছোড়া এ চড়ে পাকা। এতে পাকা কাটার কি আছে? এই সবই তো শাস্ত্রের কথা। আর আপনারা তো গুরুদেব, শাস্ত্র ছাড়া চলেন না। আর শাস্ত্রতে নির্দেশ করা হয়েছে ভগবানের নির্দেশ মেনে চললে ভগবানের ধাম প্রাপ্ত করা যায়। তা তুমি অত কিছু বুঝবে না দাদু ভাই, ওসব সাথে গোপন কথা। ঠিক আছে, তাহলে আমি একজন স্বাস্থ্যজ্ঞানীকে ডেকে আনছি। তুমি আবার কোথায় যাচ্ছ? কোথাও যাওয়ার দরকার নাই, এদিকে এসো, এখনই খাওয়া দাওয়া শুরু হবে। তুমি যাও, খাওয়া দাওয়ার ব্যবস্থা কত দূর হলো দেখে আসো। তাই গুরুদেব।
দাঁড়া দাঁড়া খাওয়া দিচ্ছে এখনই শুরু করে দিচ্ছিস হয়েছে শুরু করবো আমি এই যে কমলা বললো কাতলা মাছের কালিয়া, ইলিশ মাছের মুড়িঘণ্ট, কুচো মাছের চচ্চড়ি, এইসব কই? এই কি পোলাও পনির এইসব কি? আমাকে যা দিয়েছে আমি তো তাই রান্না করে এনে দিয়েছি। তার থেকে বড় কথা হলো ছোট একটি ছেলে শাস্ত্রের কথা বুঝতে পারলো, আর আমরা এত বড় হয়েও শাস্ত্রের কথা বুঝতে পারলাম না। আমি আর থাকবো না, আমি খুব অপমানিত হয়েছি।
তো হয়তো কিছু বেঁচে গেছে। কৃষ্ণ, হরে কৃষ্ণ, ভালো লেগেছে? সবাই ভাবছেন এখনো বাকি আছে না আর কিছু বাকি নেই? ছোট্ট একটা জ্ঞান গীতা দেওয়া হয়েছে এই নাটকের মাধ্যমে। সেটা কি জানেন? এবং পরম্পরা প্রাপ্তম जो व्यक्ति तत्त्वदः तत्त्वदेहं पुनर्जन्तम नैति मामिति सहज। পরম্পরার মাধ্যমে যদি আমরা ভগবত জ্ঞান লাভ করতে পারি তাহলে আর আমাদেরকে